শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও এক প্রকার ভালো আছি। আজকে রাধা অষ্টমী, রাধাকে স্নান করিয়ে নিয়েছি আর এখন রান্নাটা করছি। রান্না করেই ভোগ নিবেদন করব। সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। তুমি বলে ফেললাম, সরি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আশা করি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই চলবে। আর আমার তো ব্লগে সবসময় ঠাকুরেরই বেশিরভাগ ভিডিও আসে, যেহেতু ঠাকুর ভালোবাসি। তোমরা দেখতে থাকো। এখন রান্নাটা করে নিই, তারপর আরতি দেব। রাধা অষ্টমীতে মালপোয়া পিঠা লাগে। সুজি আর ময়দা চিনি গুলে নিলাম। এখন মালপোয়া পিঠা করব। রাধারানীর খুব প্রিয় একটা সেবা। শুনেছি মালপোয়া পিঠা নাকি দিতে লাগে। ফুলকো ফুলকো লুচির মতো মালপোয়া পিঠা, দেখো। আর এদিকে কিছু হয়েছে। রাধা অষ্টমীর প্রস্তুতি চলছে বন্ধুরা, দেখো। আর রাধারানী, বাল্য রাধা, বড় রাধা, বাল্য রাধা, কৃষ্ণ, গোপাল সবাই বসে পড়েছে স্নানের জন্য। এই যে স্নানের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ঘি, মধু, পঞ্চামৃত, দুধ, দই সব রেডি। এখন স্নান করাবো আর বাইরে নিয়ে যাও। বাইরে রান্না বসিয়েছে। দেখো, স্নান করানো একে একে আরম্ভ হয়েছে। আমার ছেলে এখন বসে পড়েছে, স্নান করাবে। এই যে বাল্য রাধা, বড় রাধা, গোপাল, শ্রীকৃষ্ণ সব রেডি। এখন স্নানের পর্ব চলছে। ওম রাধারানী নম, ওম রাধারানী নম, ওম রাধারানী নম, ওম রাধারানী নম, ওম রাধারানী নম। একটা জুকার দিতে আইছি। গোপাল তো রাধে একটু তুই দুধ দেয় লাগে। দেখো, আমাদের ঘরের বেবিটাও কি সুন্দর রাধারানীকে স্নান করাচ্ছে। একটু হইতো না, একটু ওর দিতাছি সাদা দিনা সাদা দিন। মারা চিনি দিছ না? না।
স্নান করে সবাই সেজে গুজে বসে গেছে। এই যে আমাদের বাল্য রাধা, আর এই যে রাধা কৃষ্ণ গোপাল সবাই বসে গেছে। এখন রান্নাটা করব, করে তারপর ভোগ নিবেদন করব। আর একটু দেরি আছে। আর এদিকে পায়েস হয়ে গেছে, পায়েস। মালপোয়া পিঠা তো কালকে রাত্রে করেছি। আর এখন আমার ভাসুরজিকে বললাম আমাকে একটু হেল্প করার জন্য, ভাজি করছে। বোনা খিচুড়ির চাল ভেজে নিচ্ছি তেল দিয়ে, সমপরিমাণ তেল দিয়ে চালগুলি ভাজতে হবে। তারপরে ডাল ভাজি করব। কড়াইটা ছোটো হয়ে গেছে, চালটা ভেজে সসপ্যানে বসাবো। ভুনা খিচুড়ির ডাল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ডালগুলি ভেজে নিচ্ছি। লং, এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। আর এদিকে তেজপাতা, তেজপাতা, আদা কুচি দিয়ে দিলাম। সব বসিয়ে দিলাম। বোনা খিচুড়ি, আদা, আদা, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়ে বসিয়ে দিলাম। আর এখন চালগুলি আগেই ভেজে রেখেছি, ডালগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব, আর একটু পরে কাঁচা লঙ্কাটা দেব। তারপর ঘি দিয়ে নামিয়ে নেব, একটু চিনি দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। সব উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে তারপর জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ। আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর নামানোর সময় ঘি দেব, তাহলেই চলবে। এইভাবে তোমরা পরে ঠাকুরকে ভোগ নিবেদন করো, খুব ভালো লাগে। সরি, তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে কিশমিশ, কাজু বাদাম আর এমনি বাদাম, এগুলি দেব, এখন দিয়ে দেব। আর এদিকে ঘি দেব, দেখা যাক কতটুকু হয়েছে। আর একটু হবে, বাষ্প উঠছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর একটু হবে, এখন এগুলি দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে, বেশি আঁচ বাড়িয়ে দিলে হবে না, পুড়ে যাবে। এইভাবে তোমরা করো।
ভোগ সাজাচ্ছি বন্ধুরা, ভোগ সাজিয়ে নিই। এই যে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। হয়ে গেছে। ভোগ নিবেদন করেছি, এখন আরতি দেব। সব রেডি, গুছগাছ করে নিয়েছি। এই যে ওনারা অনেকক্ষণ ধরে বসে আছে। সব রেডি, এখন আরতি দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। পূজা শেষ করলাম, করে সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে আমিও প্রসাদ একটু খেয়ে নিলাম। আর এখন আমার যা খাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, সারা দিনের পরিশ্রম। ঠাকুরের পূজাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি পূজা দেওয়া হয়ে গেছে। আর এইমাত্র চা করে নিয়ে বসলাম। এই যে চা, আর এই যে তোমাদের দাদা ভাই, দেখা যাচ্ছে না, এই যে বেশিরভাগই খালি গায়ে থাকে, গরমটা একদম সহ্য করতে পারে না। চা নিয়ে বসে পড়লাম। আর আজকে রান্না কি করেছি তোমাদেরকে তো সবজি দেখাতে পারিনি, এত তাড়াহুড়া ছিল। পনির, পটল আলু দিয়ে পনির করেছি, আর 7 রকমের ভাজি করেছি, আর পায়েস করেছি, আর বোনা খিচুড়ি করেছি। তাড়াতাড়ি করে, একদম তাড়াহুড়া লেগে গেছে, কারণ 12টা বেজে গেছিলো। তার জন্য তাড়াহুড়া করে আগে ভোগটা নিবেদন করলাম ঠাকুরকে। তারপর একটু কীর্তন, মানুষজন তো নেই, তার জন্য মোবাইল দিয়েই কীর্তন লাগিয়ে কীর্তন শুনে নিলাম। আর রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে দিলাম। তারপর সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে আর বিশ্রাম নিতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। একের পর এক আসছে, এ আসছে, ও আসছে। তারপর গল্পগুজব করলাম, করে সন্ধ্যাবাতি পূজা দিয়ে এখন চা নিয়ে বসলাম। চায়ের আসরে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওগুলি ভালো লাগবে। যদি তোমরা দেখো, প্লিজ আমার ভিডিওগুলি একটু দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর লাইক কমেন্ট অবশ্যই করো। সুস্থ থাকো, ভালো থাকো। দেখো চোখ মুখের কি হাল হয়েছে। আবার হয়তো বা শুক্রবারে বা শনিবারে একাদশী।
আমার এই চলে, আমি তো ঠাকুর ভালোবাসি তার জন্য।